তারা একটু গন্ডগোল করে। যেমন ঢাকা কলেজে কিছু ছাত্ররা আছে, ঢাকা ইউনিভার্সিটির কিছুই আছে। অনেক সময় এরা অনেকের লাইন আছে, অনেক ভদ্র ছেলে আছে যারা লাইন করে। কিছু ছেলে আছে যারা লাইন ছাড়া ঢুকে যেতে চায়। হ্যাঁ, এদের নিয়ে আমাদের সবচেয়ে বেশি কষ্ট। আসলে তেল যে হিসাবে কাস্টমার আছে, যে হিসাবে বাইকার আছে, এইখান থেকে একদম একদম পলাশি পর্যন্ত আছে, জ্যাম হয়ে আছে। এদের সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখানে তেল দেওয়ানো যতটুকু তেল দেয় এতটুকু তেলের মধ্যে আমার হয় না। অনেক সময় আমাদের 3 দিন পরে তেল দেওয়া হয়, 4 দিন পরে দেওয়া হয়, কোনো দিন 2 দিন পরে দেওয়া হয়। আর এইখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা, এইখান থেকে একদম এই মুখ থেকে একদম রাস্তা পর্যন্ত, ওই রাস্তা পর্যন্ত আমাদের জ্যাম হয়ে থাকে। হ্যাঁ, আর এখানে ট্রাফিকের ওই কোনো সবচেয়ে বেশি ট্রাফিকের এটা কামটা বেশি হয়। সবচেয়ে গন্ডগোল হয় এইখানকার কিছু লোকাল লোক আছে। হ্যাঁ, তারা একটু গন্ডগোল করে। যেমন ঢাকা কলেজে কিছু ছাত্ররা আছে, ঢাকা ইউনিভার্সিটির কিছুই আছে। অনেক সময় এরা অনেকের লাইন আছে, অনেক ভদ্র ছেলে আছে যারা লাইন করে। কিছু ছেলে আছে যারা লাইন ছাড়া ঢুকে যেতে চায়। হ্যাঁ, এদের নিয়ে আমাদের সবচেয়ে বেশি কষ্ট। একটু ভালো খারাপ সবই আছে। এলাকার বেশি দলের লোকেরা, তাদের সামলানো একটু মুশকিল হয়ে যায়। প্রশাসনকে আমরা যখনই দেখি একটা মারামারির গন্ডগোলের থাকে, তখন ওসিকে, লালবাগ থানা ওসিকে ফোন দিলে বা এসবির এখানে যারা থাকে তাদেরকে বললে তারা সাথে সাথে ব্যবস্থা নেয়। হ্যাঁ, পুলিশ পাঠিয়ে দেয় এবং ব্যবস্থা নেয়। আসলে যে এখন এই মুহূর্তে যতটুকু চাহিদা আছে, সেই চাহিদার মতো আমরা তেল দিতে পারি না। এখন প্রচুর সংকট, চাহিদার মতো আমরা তেল দিতে পারি না। আমাদের এখন ডেলি চাহিদা হলো 2 গাড়ি 3 গাড়ি। আমরা 2 দিন পরে পাই 1 গাড়ি, 3 দিন 4 দিন পরে পাই 1 গাড়ি। হ্যাঁ, অনেক সময় 4 দিন পরে 1 গাড়ি পাই। তেল দেওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সমস্যা এখানকার কিছু রংবাজ আছে। হ্যাঁ, কিছু গুন্ডা পান্ডার মতো কিছু আছে, তারা জোর করে। তাদের আমরা ওই সামলাইতে পারি না। যখন সামলাইতে পারি না তখন পুলিশে আমরা কল দিই। কল দেওয়ার পুলিশ এসে টেকেল করতে অনেক সময় করতে পারে, অনেক সময় করতে পারে না। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।